এখন থেকে কেউ আর কালো থাকবে না। এটা ছেলেমেয়ের কালো কুচকুচে ত্বকে যেখানেই লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা। এটি ব্যবহার করলে আপনাকে আর পেডিকিউর ম্যানিকিউর করার জন্য পার্লারে যাওয়া লাগবে না। ঘরে বসেই আপনি আপনার হাত পা সুন্দর করে নিতে পারবেন। এছাড়াও গলায়, ঘাড়, কনুই বা হাঁটুতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও এটি কিন্তু আপনারা আন্ডার আর্ম বা কোণের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। আর এই রেমেডিটি কিন্তু ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে। অল্প বয়সীরাও ব্যবহার করতে পারবেন। যাদের এই গলা ঘাড়ে কালো দাগ হয়ে গেছে সবাই এটি ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার গলা ঘাড়ের ময়লা তুলে গলা ঘাড়কে অনেক বেশি সুন্দর করতে চান, তাহলে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন। তো এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে তা হচ্ছে শ্যাম্পু। আমি এখানে একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়েছি। একটি মিনি প্যাক শ্যাম্পু নিলেই যথেষ্ট। আর এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই ব্যবহার করতে পারবেন। ত্বকে জমে থাকা কঠিন এবং জেদি ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু কিন্তু একটি অত্যন্ত কার্যকরী উপাদান। এরপর আমরা এখানে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। একটি ভিটামিন ই ক্যাপ ব্যবহার করলেই হয়ে যাবে। এরপরে আমরা যে উপাদানটি অ্যাড করে দেব সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল কিন্তু ত্বককে উজ্জ্বল ও নরম রাখার পাশাপাশি ত্বকে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে। তো 1 থেকে 2 চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিলেই হবে। এবার সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে অ্যাড করে দিতে হবে বেসন। বেসন কিন্তু তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল করে, ত্বককে ভেতর থেকে ফর্সা করে এবং ত্বকের মৃতকোষ দূর করে। আমি এখানে 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আরেকটু উপাদান অ্যাড করে দেব। সেই উপাদানটি হচ্ছে চালের গুঁড়া। ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে, বনে রেখা দূর করতে চালের গুঁড়া কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান। মোটামুটি 2 চামচের মতো চালের গুঁড়া নিয়ে নেব। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই ত্বকের দাগ ছোপ দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও প্রত্যেকটা উপাদানে ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি যে উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করছি, আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে 100% ভালো ফলাফল পাবেন। তবে এগুলো যে রেগুলার ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবে ব্যবহার করেন তাহলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ 1 নিমিষেই উঠে যাবে। তো আমাদের কিন্তু রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি। এটি আপনারা আপনাদের হাত পা বা গলা ঘাড়ের কালো জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা চাইলে রেমেডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর লেবুর খোসার সাহায্যেও অ্যাপ্লাই করতে পারবেন। এতে রেমেডিটি আরো দ্রুত কাজ করবে। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে 5 মিনিট পর্যন্ত ত্বকটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন। এভাবে করে যদি আপনারা 5 মিনিট পর্যন্ত ঘষেন তাহলে আপনারা দেখবেন গলা ঘাড় বা হাত পায়ে জমে থাকা ময়লা খুব সহজে উঠে যাচ্ছে। এরপর 5 মিনিট পর যখন আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন তখন আপনারা দেখবেন আপনাদের গলা ঘাড়ের ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে, অনেক বেশি সুন্দর হয়ে গেছে। কারণ এটি অত্যন্ত কার্যকরী একটি রেমেডি। সপ্তাহে 1 থেকে 2 দিন এটি ব্যবহার করবেন। আর এটি গোসল করার আগে ব্যবহার করলে ভালো হবে, তবে আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আপনারা যদি আপনাদের গলা ঘাড় বা হাত পাকে সুন্দর করতে চান, গলা ঘাড়ের ময়লা পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করুন। আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।